রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিতালি সাহার উদ্যোগে ১১ এবং ১২ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠা কমিউনিটি হলে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ রক্তদান উৎসব সুচারুভাবে অনুষ্ঠিত হয়ে গেল। পাশাপাশি পুষ্প প্রদর্শনীরও শুভ সূচনা করেন মন্ত্রী তথা বিধায়ক ডাক্তার শশী পাঁজা। রক্তদান শিবিরের প্রায় ১০০ জনের কাছাকাছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তের কোনো বিকল্প নেই, তাই মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এই উৎসবের আয়োজন বলে জানালেন পৌরমাতা মিতালি সাহা, যেখানে ধর্মবর্ণের ঊর্ধ্বে সকলে এই রক্তদান উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। এই অসাধারণ আয়োজন প্রতি বছরই করা হয় মানুষ মানুষের জন্য, তাই মানব সেবায় সকলে এমনিভাবেই যদি সর্বদা পাশে এসে হাত বাড়িয়ে দেয়, তাহলে এক নতুন বাংলা মানুষ দেখবে, তাতে কোনো সন্দেহ নেই। 2010-এ যখন দিদি এই মনোনয়ন দিয়েছিলেন, ওই সময়টা কিন্তু খুব আমাদের প্রতিকূল পরিস্থিতি ছিল, কারণ তখন তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না। এবং আমি যে ওয়ার্ডে কাউন্সিলর মানে টিকিট পেয়েছিলাম, সেখানে 25 বছর লাল দুর্গ ছিল। 25 বছর পর আমি জিতেছিলাম অনেক স্ট্রাগল করে 2010-এ। তারপর থেকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি, আস্তে আস্তে নিজের পথ খুঁজে পাই। একটু ধাক্কা খেতে হয়েছে, একটু আপস অ্যান্ড ডাউনস তো সকলের জীবনেই থাকে। অনেক শিখতে হয়েছে, অনেকবার চেষ্টা করেছি, মানে বসে পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি মনের জোর নিয়ে, নিজের রাস্তা নিজেই খুঁজে নিয়েছি। খুঁজে নিয়ে তখন থেকে আজকে 2026, 2015-তেও টিকিট পেলাম, আবার 2021-এও দিদির আশীর্বাদ পেলাম এবং ৯ নম্বর ওয়ার্ডের মানুষের আশীর্বাদ পেলাম। জানি না এরপর কতটা কি হবে, এরপর দিদি কি করবেন সেটা দিদির উপর নির্ভর করছে। আমি সম্পূর্ণ দিদি ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর কথা জানি না এবং জানতেও চাই না। আমি চাই সবাই ভালো থাকুক, আমার ৯ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ ভালো থাকুক, এবং আমি যতটা পারি আমার বাকি জীবনটা ডেডিকেটেড করে দিলাম ৯ নম্বর ওয়ার্ডের মানুষের জন্য। কতজন মানুষ আজকে রক্তদান করলো, কতজনের টার্গেট আছে? আমাদের 70, অলরেডি 55। কোন ব্লাড ব্যাংকের মাধ্যমে আপনারা? আমাদের এনআরএস আর লাইফলাইন। এই দুদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশিষ্ট জনের কারা কারা উপস্থিত ছিল, কয়েকজনের নাম যদি বলেন। হ্যাঁ, ডক্টর শশী পাঁজা ছিলেন আমাদের বিধায়ক, যিনি এসেছিলেন। আমাদের সব কাউন্সিলররা ছিল, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আনোয়ার খান, যে আমার মানে 2010 থেকে যাকে আমি চিনি, এবং সম্পর্কটা একদম ভাই বোনের, এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং জাত ধর্মেরও কোনো সম্পর্ক নেই। সে আনোয়ার ভাই থেকে শুরু করে আজকে বাগিস মিশ্রা এসেছিলেন, সেরামের যিনি কর্ণধার তিনি এসেছিলেন, আমাদের স্টার্লিংয়ের যিনি কর্ণধার তিনি এসেছিলেন, প্রত্যেকে এসেছিলেন, মালতী দিয়ে এসেছিলেন, স্মিতা বক্সি এসেছিলেন, আমাদের বাবলু থেকে আরম্ভ করে। আর কালকে তো আমাদের ফ্লাওয়ার শো ছিল পৌরসভার, যেটা এবছর আমার ওয়ার্ডে হচ্ছে, ওপেনিং ছিল। সেখানে দেবাশিস কুমার এসেছিলেন, দেবাদা ছিল, তরুণদা ছিল এবং অনেক মানুষ। সবথেকে বড় কথা, ভিভিআইপিদের থেকেও আমি কিন্তু সাধারণ মানুষদের বেশি পছন্দ করি, যাদের পরিষেবার জন্য এই অনুষ্ঠানটা। দিদি, সবশেষে সামনে ভোট, আপনার এলাকার বাসিন্দাদের কি বার্তা দেবেন আপনার তরফ থেকে? একটা বার্তাই দেব, খুব ভাবনা চিন্তা করে বোতামটা টিপবেন। 2011 থেকে বা 2010 থেকে যারা আজ পর্যন্ত আপনাদের পাশে দাঁড়িয়ে আছে, তাদের কথাটা আগে মাথায় রাখবেন। নতুন নতুন অতিথিরা অনেকেই আসেন, তারা অনেক খালা সাজিয়ে গল্প বলবেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, সেই 15 লক্ষ টাকা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কারুর ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। লক্ষ্মীর ভাণ্ডারকে কপি করে এখন ওরা আবার নতুন লক্ষ্মী ভাণ্ডার করতে চাইছেন। 1.5 লক্ষটায় 1,500 টাকায় 15,000, 3,000 টাকা করার চেষ্টা করছেন। আমি শুধু এইটুকুনি বলি যে হিন্দিতে একটা কথা আছে, প্রাণ যায় পর বচন না যায়। আমাদের দিদি কিন্তু এই পথেই হাঁটেন এবং আমরাও সেই পথে হাঁটি। 2011 পরিবর্তনের পর মামাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম বাংলার বিগত ধরে মানুষের কাছে একটাই আবেদন রেখেছি যে বাংলায় যেন রক্তের অভাবে কোনো মানুষের দেওয়া হয়। তারপর থেকে পশ্চিমবাংলায় রাজনৈতিক দল নয়, ক্লাব প্রতিষ্ঠান যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করে, অন্য জায়গায় রাজ্যে এরকম রক্তদান শিবিরের আয়োজন হয়। তো মিতালি সাহা তার ব্যতিক্রম নয়। আমরা তো একটা জিনিসই জানি যে সারা বছর ভোটের রাজনীতি নয়, মানুষের পাশে থাকতে হবে, মানুষকে সাহায্য করতে হবে। মানুষের সাহায্যে সব থেকে বড় দান হচ্ছে এই রক্তদান। সেই
সহযোগিতা করছে, আগামী দিনেও করবে মিতালির ব্যবহারের জন্য। সোশ্যাল মিডিয়া না থাকলে এই যে এইসব প্রোগ্রামগুলো রক্তদানকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম না। যে যত টিভি মিডিয়া আছে ওরা দেখাতে চায় না, ভালো জিনিস দেখাবে না। আমি আপনাদের পোর্টাল মিডিয়াদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, যেভাবে আপনারা এত সুন্দরভাবে প্রত্যেকটা প্রোগ্রামে পৌঁছে যান, পৌঁছে রক্তদান হোক চাहे কোনো সামাজিক কাজে, যেভাবে আপনারা পৌঁছে আজ পোর্টাল মিডিয়া আছে, আপনারাও এগিয়ে যান, আপনারাও ভালো সুস্থ থাকুন, ভালো থাকুন, কি এইভাবে মানুষের কাছে মানুষের ভালো কাজকে আপনারা এইভাবে দেখান। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। দাদা, সামনে গরমকাল পড়ে যাচ্ছে, এর মধ্যে যে আরো রক্ত সংকট দেখা দিতে পারে, এই একবারই কি রক্তদান উৎসব করে থেমে যাওয়া হবে না? আর না, গরমকালে রক্তদান একটা রক্ত আপনারা জানেন 30 থেকে 35 দিনের বেশি আর বেশি হোল ব্লাড রাখা যায় না। প্লাজমা 1 বছর আর প্লেটলেট 5 দিনের মাথায় নষ্ট হয়ে যায়। তো প্রত্যেকটা মানুষ গরমকালে যখন রক্তদান হয় না, এই প্রত্যেকটা মানুষকে বলবো থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য মুখে হাসি ফোটাবার জন্য আপনারা এগিয়ে আসুন, গরমকালে রক্তদান করুন, রক্তদান করে 4টি জীবন বাঁচান। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম বিকাশ জয়সওয়াল, আমি একটা সমাজসেবী আর ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরামের সেক্রেটারি, কলকাতা। ভিডিও রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।